বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আলোচনার বিষয় হচ্ছে বিচার দিবসে আপনি বিপদগ্রস্ত নাকি বিপদমুক্ত, এই বিষয়ে আলোচনা হবে। আল্লাহ শপথ করে বলেছেন অবশ্যই কোরআনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। কোরআনের 5টি দাবি যারা মানে না, বিচার দিবসে তারা বিপদগ্রস্ত অবস্থায় থাকবে। আর যারা কোরআনের 5টা দাবি মেনে জীবন কাটিয়ে দিয়েছে, তারা বিচার দিবসে বিপদ মুক্ত থাকবে। তাহলে আমরা আজকের এই আলোচনা থেকে আমরা দেখব যে কোন কোন কাজ করলে আমরা বিচার দিবসে বিপদগ্রস্ত হব, আর কোন কোন কাজ এড়িয়ে চললে অথবা আল্লাহর কোন নির্দেশনাগুলো বাস্তবায়ন করলে বিচার দিবসে বিপদ মুক্ত থাকতে পারবো। আর আমাদেরকে বিপদগ্রস্ত হওয়ার জন্য আমাদের সমাজের কোন শ্রেণীর ব্যক্তিরা পৃথিবীতে বিপদগ্রস্ত করে দিচ্ছে, বিপদগ্রস্ততার দিকে আমাদেরকে ধাবিত করতেছে অথবা পতিত করতেছে, এই বিষয়টা আমরা চিহ্নিত করব আজকের আলোচনা। কোরআনের 5টা দাবি আছে। নাম্বার 1, কোরআন রবের পক্ষ থেকে আমাদের জন্য নাজিল করা হয়েছে, এটা বিশ্বাস করতে হবে। 2, কোরআনের একটা নিজস্ব ভাষা আছে, ওই ভাষায় কোরআন পড়তে জানতে হবে, আরবি ভাষায় কোরআন তেলাওয়াত করতে জানতে হবে শুদ্ধভাবে। নাম্বার 3, নিজের মাতৃভাষায় কোরআন অনুশীলন করতে হবে, অধ্যয়ন করতে হবে এবং চর্চা করতে হবে। নাম্বার 4, কোরআন অনুসারে জীবনযাপন করতে হবে। নাম্বার 5 অ্যান্ড লাস্ট, কোরআনের প্রচার করতে হবে। এই 5টা কাজ যারা করবে বিচার দিবসে তারা বিপদমুক্ত থাকবে। আর যারা এই 5টা কাজ করবে না, শুধুমাত্র তারাই বিপদগ্রস্ত অবস্থায় থাকবে বিচার দিবসে। আর বিচার দিবস এমন এক ধরনের দিবস, কোনোভাবেই বিপদগ্রস্তরা কোনো সুযোগ পাবে না ন্যূনতম যে সে তার অবস্থার পরিবর্তন ঘটাবে। শুধুমাত্র একটি উপায়ে বিচার দিবসের বিপদগ্রস্ততার অবস্থা থেকে পরিত্রাণ লাভ করা যাবে, আর তা হচ্ছে পৃথিবীতে নিজের জীবন কোরআনের 5টা দাবির আলোকে পরিচালিত করার মাধ্যম দিয়ে এটা সম্ভব। অন্য কোনোভাবে বিচার দিবসে বিপদ মুক্ত হওয়ার কোনো সুযোগ থাকবে না। আমরা দেখব কেন আমরা বিপদগ্রস্ত হই অথবা কারা আমাদেরকে বিপদগ্রস্ত বানাচ্ছে, এটা দেখব আমরা কোরআন মেনে চলতে পারছি না। আমাদের সমাজে কোরআন গোপনকারী এবং কোরআন বিরোধী ধর্মীয় শিক্ষাগুরুদের কারণে তারা আমাদের কোরআনের ইসলাম শিক্ষা না দিয়ে কোরআন বিরোধী ধর্মীয় শিক্ষা দিয়ে প্রতিনিয়ত মুশরিক ও কাফির বানিয়ে চলতেছে। আল্লাহ বলেছেন ইসলাম শিক্ষা করার জন্য, ইসলাম চর্চা করার জন্য, কিন্তু শয়তান এবং ইবলিসের অনুসারীরা আমাদেরকে মানব রচিত গ্রন্থ থেকে ধর্মীয় শিক্ষা দিচ্ছে এবং ধর্ম চর্চা অনুশীলন করাচ্ছে, যার প্রেক্ষিতে আমরা মূলত
ধর্মীয় চর্চার কারণে আমাদের সকল ইবাদতমূলক কর্মকাণ্ড ইসলাম শিক্ষার বিরুদ্ধে অথবা কোরআনের জীবন ব্যবস্থার বিরুদ্ধে যাচ্ছে। আর এই অবস্থা চলতে চলতে আমরা মৃত্যুবরণ করছি। আমরা বিচার দিবসে বিচারের সম্মুখীন হব। আর আমরা গিয়ে তখন বিচারের সম্মুখীন হচ্ছি, তখন দেখতেছি যে আমি বিপদগ্রস্ত। তো এই বিপদগ্রস্ত হওয়া থেকে আমি নিস্তার পাবো না, এই কারণে যে আমি পৃথিবীতে উচ্চশিক্ষা অর্জন করেছি, পৃথিবীতে আমি রিজিক অন্বেষণ করেছি, রুজি সবকিছু আমি সঠিক এবং ভালোটাই অন্বেষণ করেছি নিজের জন্য, কিন্তু কোরআনের প্রকৃত জ্ঞান এবং রবের নির্দেশনাটা আমি অন্বেষণ করি নাই। শুধুমাত্র এই কারণেই আমাদেরকে বিপদগ্রস্ত অবস্থা থেকে, আইন না জানার কারণে অথবা সঠিক নির্দেশনা না পাওয়ার কারণে আমরা বিপদগ্রস্ত, শুধুমাত্র এই অজুহাতে আমাদেরকে রেহাই দেওয়া হবে না। সেই দিন যারা বিপদগ্রস্ত তাদের অবস্থাও কোরআনে বর্ণিত আছে। আজকে আমি ফলাফল অংশ বলবো, এবং যারা বিপদ মুক্ত তাদের অবস্থা ইনশাল্লাহ ফলাফল অংশে আপনারা আলোচনা থেকে পেয়ে যাবেন। তাহলে আমরা বিপদগ্রস্ত হচ্ছি, এই আমাদেরকে বিপদগ্রস্ততার মধ্যে পতিত করতেছে ইবলিস এবং শয়তানের অনুসারী আমাদের সমাজের শিক্ষকগণ, যারা আমাদেরকে ধর্মীয় শিক্ষা দেওয়ার দায়িত্ব গ্রহণ করেছে। তারা ধর্মীয় শিক্ষা অর্জন করার জন্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছে, শিক্ষক তৈরি করে চলছে। আমাদের আপামর জনসাধারণ থেকে তারা টার্গেট করেছে গরিব, যাদের অন্ন জোগাড় করার অসুবিধায় পতিত আছে যারা, এদেরকে টার্গেট করে বিনামূল্যে শিক্ষা দেওয়ার ব্যবস্থা চালু করেছে এরা। আর সেই শিক্ষা ব্যবস্থা হচ্ছে কোরআন বিরুদ্ধ শিক্ষা, সম্পূর্ণরূপে কোরআন বিরুদ্ধ শিক্ষা, পরিপূর্ণরূপে। তারা আমাদের সাধারণ এবং তাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে বিনা পয়সায় কোরআন বিরোধী শিক্ষা দিয়ে আমাদের সন্তানদেরকে, এই 18 কোটি জনগণের সন্তানদেরকে তারা মুশরিক এবং কাফিরে পরিণত করে ছেড়ে দিয়েছে। আর এই সন্তানেরা তাদের কর্মজীবনে এসেও তারা আবার ওই সকল বিদ্যাপীঠে শিক্ষকের দায়িত্ব পালন করতেছে, তারা এসে আমাদের নেতার দায়িত্ব পালন করতেছে, তারা এসে আমাদের ইমামের দায়িত্ব পালন করতেছে। আর তারা যা শিক্ষা করছে তাই আমাদেরকে অনুসরণ করাচ্ছে, অনুশীলন করাচ্ছে, চর্চা করাচ্ছে। ফলশ্রুতিতে আমরাও এই যে তাদের পেছনে ছুটে আমরাও মুশরিক এবং কাফের সাব্যস্ত হয়ে মৃত্যুবরণ করতেছি। আর এমত অবস্থায় বিচার দিবসে যখন আমরা উদিত হব, দণ্ডায়মান হব, তখন আমাদের অবস্থা শুধরে নেওয়ার জন্য কোনো সুযোগ আমাদের হাতে থাকবে না। এমত অবস্থা আমাদের করণীয় নিয়ে আলোচনা করব, কিভাবে আমরা বিচার দিবসে বিপদমুক্ত অবস্থায় থাকতে পারবো সেই বিষয়ে। এরপর আমরা দেখব, আর রাসূলের নামে এই সকল মানুষেরা নায়েবে রাসূল দাবিদারের এবং আম্বিয়াদের ওয়ারিস দাবিদারের পিছনে চলেছিল বা চলতেছে, এদের সকলের বিরুদ্ধে বার্তাবাহক রাসূল নালিশ করবেন এবং মামলা করবেন যে এরা সবাই কোরআন ছেড়ে দিয়েছিল। তাহলে কারা কোরআন ছেড়ে দিয়েছিল? যারা নিজেদেরকে নায়েবে রাসূল দাবি করে, অথবা যারা নিজেদেরকে আম্বিয়ায়ে ওয়ারিস দাবি করে, এদের বিষয়ে রাসূল নালিশ দায়ের করবে, মামলা দায়ের করবে। কখন? বিচার দিবসে। কার নিকট? মহান সৃষ্টিকর্তার নিকট। আর বলবে, রাসূল এদের বিরুদ্ধে বলবে, বিপদগ্রস্তদের বিরুদ্ধে বলবে যে এরা সবাই কোরআন ছেড়ে দিয়েছিল। তাহলে রাসূল যদি কারো বিরুদ্ধে
অভিযোগ দায়ের করে, তার অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াবে, এটা আমাদেরকে ভাবতে হবে। তা আসুন আমরা কোরআন বিরোধী এবং কোরআন বিমুখ ধর্মগুরুদের থেকে নিজেদেরকে সরিয়ে নেই। তাহলে আমরা যদি বিচার দিবসে বিপদমুক্ত থাকতে চাই, আমাদেরকে প্রতিনিয়ত একটা কাজ করে যেতে হবে, যে যে অবস্থানে আছে। আমি এখন সন্তানের পিতা, বাবা অর্থাৎ আমি, এমত অবস্থা আমার সন্তানকে আমি কোরআন বিরোধী শিক্ষা দেব না, এটা হচ্ছে আমার বিচার দিবসে বিপদ মুক্ত হওয়ার একটা ইনিশিয়েটিভ। আমি নিজে যে অবস্থানে আসছি, আমি আমার প্রত্যেকটা ধর্মকর্মকে অথবা জীবন যাপনের প্রত্যেকটা কার্যক্রমকে কোরআনের মানদণ্ডে সঠিক কাজ করছে কিনা সেই বিবেচনায় নিয়ে আমি কাজ করব। আমরা হয়তো ভাবি এই বিবেচনার জন্য আমি কার কাছে যাব, আমি কোনো পরিচিত মৌলবীর কাছে যাব? মৌলবী কিন্তু কোরআন বলে কিনা এটা আপনাকে প্রথম যাচাই করতে হবে। তাহলে মৌলবী যেই কথা বলছে অথবা যেই কথা বলবেন অথবা যেই কথা বলেন, তাই কোরআনে কত নাম্বার সূরার কত নাম্বার আয়াতে বর্ণিত আছে এটা আপনাকে জানতে হবে। অথবা মৌলবী যেই কথাটা বলে দিচ্ছেন যে এটাই রাসূলের সিরাত অথবা চরিত্র, সেটা কোন রাসূলের চরিত্রের সাথে এই কোরআনে ম্যাচ করে তা আমাদেরকে জেনে নিতে হবে। আমাদের 19 জন নবী ও রাসূল, 5 জন রাসূল, টোটাল 24 জন রাসূল আমাদেরকে এই কোরআনের প্রশিক্ষণ দিয়ে গেছেন, যাচ্ছেন। তো আমরা আমাদের জীবনের কোনো কাজ আমরা এই 24 জন রাসূলের রিসালাতের বাহিরের কোনো কিছু অনুসরণ করা আমাদের প্রয়োজন নেই। তাহলে আমরা এই কোরআনকে মানদণ্ড হিসেবে উপস্থাপন করব। এই কোরআনের মানদণ্ডে আমার জীবনের কাজগুলো আমি করছি কিনা আমি সেটা আজকে থেকে পরখ করা শুরু করব। আমি কোনো মৌলবীকে দিয়ে আমার জীবন যাপন করব না। আমি কোনো কোরআন বিরোধী শিক্ষা প্রচারকারী ধর্মীয় নেতা, ধর্মীয় গুরু, ধর্মীয় ইমামের কথাতে আমার জীবন পরিচালিত করব না। কারণ আল্লাহ বিচার দিবসে আমাকে আমার কোন ইমাম ছিল এই জিনিস জিজ্ঞাসা করবে না, তবে আমার কোন রাসূল ছিল সেই বিষয়ে অনুধাবন করলে আপনি বুঝতে পারবেন যেই রাসূলগণ এই কোরআনের বার্তা দিয়ে গেছেন অনবরত এবং এই কোরআনের বিপরীত কোনো বার্তা দেন নাই, তাদেরকে অনুসরণ করলে আপনি নিস্তার পাবেন। তাহলে কোরআনের বার্তা কোরআনে নিশ্চয়ই লিখিত অবস্থায় আছে, লিপিবদ্ধ অবস্থায় আছে। আল্লাহ বলতেছে যে আমার রাসূলগণ আমার এই কোরআনের নাজিলকৃত মানুষের জন্য যেই বার্তা আল্লাহ নাজিল করেছে সেই বার্তা নিয়ে কোনো মানুষের কাছে যদি রাসূলের আগমন না ঘটে, তাহলে রবের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমি ততক্ষণ পর্যন্ত তাদেরকে আযাব পৌঁছাই না, আযাব দেই না। যতক্ষণ পর্যন্ত কোরআনের বার্তা মানুষের নিকট পৌঁছাবে না আল্লাহ, ততক্ষণ পর্যন্ত আযাবে পতিত করবে না। তো আমাদের আজকের টপিক হচ্ছে বিচার দিবসে আপনি কি বিপদগ্রস্ত নাকি বিপদ মুক্ত, এই বিষয়ে আমাদের আলোচনা চলছে। তা আমরা দেখে নেব যে এই বিষয়ে কোরআনের 43 নম্বর সূরা আজ-জুফরুখ এর 43 নং আয়াতে রাসূল আমাদের জন্য কি বলতেছেন আমরা সেই বিষয়টা দেখব। এই আয়াতে আল্লাহ বলছে, সুতরাং তুমি কোরআনকেই আঁকড়ে ধরো। আল্লাহ মানুষদের উদ্দেশ্যে বলছে, সুতরাং তুমি কোরআনকেই আঁকড়ে ধরো যা তোমার কাছে ওহী যোগে নাজিল করা হয়েছে, নিশ্চয়ই তুমি সুপ্রতিষ্ঠিত পথের উপরেই রয়েছো। তাহলে আল্লাহ বলছে যে আল্লাহর নাজিলকৃত কোরআনকে আঁকড়ে ধরার জন্য বলছে। আর যিনি কোরআনকে আঁকড়ে ধরবে আল্লাহ তাকে এই ভরসা দিচ্ছে যে নিশ্চয়ই তুমি সুপ্রতিষ্ঠিত পথের উপরে কায়েম অবস্থায় রয়েছ। এরপরে 43 নম্বর সূরা আজ-জুফরুখের 44 নম্বর আয়াতে আমরা দেখব। এই আয়াতে
আল্লাহ বলতেছে এই বিশেষ স্মরণ অর্থাৎ কোরআন, বিশেষ স্মরণ কি? এই কোরআন, যেই স্মরণের মাধ্যমে রবের সাথে আমরা সম্পৃক্ত থাকব। এই বিশেষ স্মরণ কোরআন তোমার ও তোমার কওমের জন্য বড়ই মর্যাদাপূর্ণ। আল্লাহ মানুষদের উদ্দেশ্যে বলতেছে, রাসূলকে বলতেছে, এই বিশেষ স্মরণ তোমার ও তোমার কওমের জন্য বিশেষ বড়ই মর্যাদাপূর্ণ। শীঘ্রই তোমাদের সবাইকে কোরআনের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। শীঘ্রই তোমাদের সবাইকে কোরআনের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। 43 নম্বর সূরা যুফরুকের 44 নম্বর আয়াতে বলা হচ্ছে। তাহলে আমাদেরকে বিচার দিবসে যখন আমার বিচার শুরু হবে, তো বিচার শুরু হওয়ার সময় আমার কর্মকাণ্ডগুলা গ্রহণযোগ্য না অগ্রহণযোগ্য, এই বিষয়ের মানদণ্ড হচ্ছে এই আল্লাহর নাজিলকৃত কিতাব আল কুরআন। তাইলে এই কুরআন সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আমাদেরকে। জিজ্ঞাসাবাদ আপনাকে ধরে ধরে মুখে কিছু জিজ্ঞাসাবাদ করা হবে, বিষয়টা এমনটা নাও হতে পারে। আপনাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন নাই, আপনার সামনে আপনার বিচার কার্যক্রম পরিচালিত হবে। তখন আপনি দেখতে পাবেন আপনার কর্মকাণ্ডগুলো কি কোরআনের সাথে, নাকি আপনার কর্মকাণ্ড এই কোরআন বিরুদ্ধ। কিন্তু আপনি তো পৃথিবীতে মুসলমান ছিলেন, তাহলে আপনার কর্মকাণ্ড যদি এই কোরআন বিরুদ্ধ হয় তাহলে আপনি বিপদগ্রস্ত। আর আপনার কর্মকাণ্ড যদি এই কোরআনের নির্দেশিত পথে মুত্তাকি হয়ে মুমিন হয়ে ইমানদারদের সাথে হয়, তাহলে আপনি হবেন বিপদ মুক্ত। এ বিষয়ে 25 নং সূরা আল ফুরকানের 26 থেকে 30 নম্বর আমরা আয়াত দেখব। এখানে কি বলা হচ্ছে? 25 নম্বর সূরা আল ফুরকানের 26 নম্বর আয়াত আল্লাহ বলছে, বিচার দিবস সেদিনকার আধিপত্য শুধুই রহমানের জন্য। বিচার দিবসের আধিপত্যই থাকবে একমাত্র আল্লাহর। তাহলে এখানে যারা মানুষদেরকে গুমরাহ করতেছেন ইবলিসের অনুসারী হয়ে, তাদের কর্তৃত্ব বিচার দিবসে থাকবে না। তাহলে যাদের কথাতে আমরা গুমরাহ হচ্ছি, যাদের কারণে যেই সকল ব্যক্তিদের প্রতিষ্ঠানে নিয়ে আমাদের সন্তানদেরকে, কোমলমতি সন্তানদেরকে নিয়ে আমরা দিয়ে আসতেছি, যেই সকল আমাদের সন্তানদেরকে আমরা 22 বছর 25 বছর পর্যন্ত আমরা যেই সকল প্রতিষ্ঠানে শিক্ষা দেওয়ার পরে তাদেরকে আমরা জ্ঞানীতে পরিণত করেছি, কথা বলতেও মুখ বন্ধ হয়ে যায়, বলতে পারি না সঠিক কথা, বললে গলা চিপে হত্যা করবে, এমন ধরনের একটা পরিবেশ। হ্যাঁ, আমি কি ভয় পাই? রব্বুল আলামিন কখনোই কাউকে ভয় পেতে আমাদেরকে নিষেধ করেছে, কিন্তু সমাজে এদের আনাগোনা অথবা এদের এত বেশি আস্ফালন যে আপনি কোরআনের কথা বললে আপনাকে বলবে ভণ্ড। এই কোরআনের একটা লাইন আপনি বলে দেখেন, আপনি যদি জনপ্রিয় ব্যক্তি হন এই এলাকার, আমি আপনাকে 100% গ্যারান্টি দিয়ে চ্যালেঞ্জ করে বললাম, আপনি কোরআনের একটা আয়াত বলেন আপনার পরিচিতদের কাছে, আপনার যারা খুবই শুভাকাঙ্ক্ষী, আপনাকে যারা খুবই পছন্দ করে, ওই ব্যক্তিদের কাছে আপনি কোরআনের একটা আয়াত বলে দেখেন, পরবর্তী মুহূর্ত থেকে তারা আপনার দিকে তাকাবে না। তারা আপনাকে বলবে যে ও তো পাগল হয়ে গেছে, ও তো ভণ্ড, ওর উপরে কোনো কিছু আশ্রয় নিয়েছে, ও স্বাভাবিক নেই, অস্বাভাবিকতার সাথে আপনাকে সংজ্ঞায়িত করবে। তাহলে দেখেন, আল্লাহ বলছে যে বিচার দিবসের আধিপত্য শুধুমাত্র আল্লাহর। আর আয়াত গোপনকারী কাফেরদের জন্য সেই দিনটি বড়ই দুর্বিষহ কঠিন হয়ে পড়বে। অর্থাৎ যারা আমাদেরকে কোরআনের বিপরীত শিক্ষা দিয়ে আমাদেরকে মুশরিক এবং কাফিরে পরিণত করতেছে, আল্লাহ তাদের কথা বলতেছে যে এই আয়াত গোপনকারী কাফিরগুলো বিচার দিবসের দিন বড়ই দুর্বিষহ কঠিন অবস্থায় থাকবে তারা। 25 নং সূরা আল ফুরকানের 26 নম্বর আয়াত থেকে আমি পড়েছি। এরপরে আমি দেখব একই সূরার 27 নম্বর আয়াত। আর সেই দিন অত্যাচারী জালিম লোক নিজের হাত দুটি কামড়াতে থাকবে। অত্যাচারী জালিম কারা? ক্ষতিগ্রস্তরা। এই ক্ষতিগ্রস্তদের পৃথিবীর পরিচয়টা জেনে নেন। এরা আপনাকে কোরআন বিরোধী বিভিন্ন তান্ত্রিক এবং মন্ত্র এবং মানব রচিত বই দিয়ে বলবে যে তোমার জীবনযাপন এভাবে করতে হবে, তোমার সালাত এভাবে করতে হবে, সিয়াম এভাবে করতে হবে, জাকাত এভাবে দিতে হবে।
কিন্তু আপনাকে কোরআনে এই বিষয়গুলো বলা আছে। আপনাকে বলা হচ্ছে দিনে রাতে 5 ওয়াক্তে 17 রাকাত সালাত পড়ার নির্দেশ দেয় এই কোরআন। কিন্তু আপনি গুনে দেখেন, আপনি দিনে রাতে 5 ওয়াক্ত সালাতে 17 রাকাত পড়ছেন নাকি 42 রাকাত পড়ছেন, আপনি একটু গুনে দেখবেন। তাহলে আপনি যদি আল্লাহর নির্দেশের বাইরে পড়েন, তাহলে আল্লাহ বলতেছে যে অত্যাচারে জালেম লোকগুলো নিজের 2 হাত কামড়াবে, আপনিও ওই অত্যাচারীদের অনুসারী হিসেবে অত্যাচারের জালিম লোকে পরিণত হয়ে যাবেন। এই কোরআনে বলা আছে আপনাকে পবিত্রতা অর্জনের জন্য, জাকাত আদায় করার জন্য বলছে, পবিত্রতা অর্জন করার জন্য বলছে। সেই পবিত্রতা অর্জন করতে হবে আপনার কামাই রুজির অর্থাৎ অর্জনকৃত টাকা মাল দৌলতের 5 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় খরচ করতে হবে, অথবা শতকরা 5%, শতভাগ টাকার 20%, প্রতি 100 টাকায় 20% টাকা অথবা সম্পদ আপনি আল্লাহর রাস্তায় খরচ করে আপনার অর্জনকৃত সম্পত্তিকে পবিত্র করার জন্য রব এই কোরআনে নির্দেশ দিয়েছে। কিন্তু আপনি মোটামুটি যত সময় যাবত আপনি জাকাতের বিধান আয়ত্ত করেছেন, অথবা আপনার বিচারে এসেছে যে আপনি জাকাত প্রদান করতে হবে, তখন আপনি মাঠে ময়দানে মসজিদে গিয়ে শুনতে পান 2.5% জাকাত দিতে হবে। কিন্তু এই কোরআন 2.5%-এর নির্দেশ দেয় না। 2.5%-এর নির্দেশ দ্বারা দিতেছে আল্লাহ 25 নং সূরা আল ফুরকানের 27 নম্বর আয়াতে এদেরকে বলতেছে যে এরা হচ্ছে জালিম আর অত্যাচারী জালিম, এরা নিজের 2 হাত কামড়ে কামড়ে খেয়ে ফেলবে। কেন তা আমরা বলি। আর তারা বলবে, হায় পোড়া কপাল, আমি যদি বিশেষ বার্তাবাহক রাসূলের সাথে পথ চলতাম। তাইলে এই 25 নং সূরা আল ফুরকানের 27 নম্বর আয়াতের শেষ বাক্যে জালিমরা বলতেছে। এই জালিম কারা? আমি এবং আপনি। কিভাবে জালিম হয়েছি? ঈমান এনে জালিম হয়েছি, নামাজ পড়ে জালিম হয়েছি, যাকাত দিয়ে জালিম হয়েছি, হজ করে জালিম হয়েছি, এবং আমরা সর্বোপরি আমাদের জীবনের সকল কার্যক্রমে এই কোরআন বিরোধী শিক্ষা গ্রহণ করে আমরা জালিম হয়েছি। এখন আমরা কি বলতেছি? হায় পোড়া কপাল, আমি যদি বিশেষ বার্তাবাহক রাসূলের সাথে পথ চলতাম। এবার আসেন, এই বিশেষ বার্তাবাহক রাসূল কি করেছে? বিশেষ বার্তাবাহক রাসূলের সাথে যদি আমি চলতাম, তাহলে তো আমি বিপদগ্রস্ত থাকতাম না। আমি কি করছি? আমি কোরআন বিরোধী ইবলিসের অনুসারী, ইবলিসের রাসূলের আমি আনুগত্য করেছি। এই ইবলিসের রাসূলকে, যে কোরআন বিরোধী আইন আমার কাছে প্রচার করেছে। কোরআন বিরোধী আইন প্রচার করা আল্লাহর নির্দেশ না। আল্লাহ বলছে যে এই আইন অনুসারে চলার জন্য কোরআন, রাসূল এই কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমাদের যত যাবতীয় শিক্ষা দীক্ষা অনুশীলন চর্চা জ্ঞান অর্জন সবকিছুর একমাত্র উৎস হচ্ছে এই আল কোরআন। রাসূল আমাদেরকে এই কোরআন শিখিয়েছেন, এই কোরআন শিক্ষা দিয়েছেন। আর আমরা 25 নম্বর সূরা আল ফুরকানের 27 নম্বর আয়াতের শেষের অংশ থেকে আমরা গিয়ে এই লোকগুলোকে বলতেছি যে আমরা বিশেষ বার্তাবাহক রাসূলের পথে যদি আমরা চলতাম, তাহলে আমরা আজকে বিপদগ্রস্ত হতাম না। তাহলে আমরা কার অনুসারী হয়েছি? শয়তানের বার্তাবাহকের অনুসারী হয়ে আমরা জীবন কাটিয়েছি। আমরা নামাজও পড়তেছি, সন্তানদেরকেও মাদ্রাসায় পাঠাচ্ছি, হাফেজ বানাচ্ছি, সন্তানদেরকে দিয়ে আলেম ওলামা বানাচ্ছি। আর এই কর্মকাণ্ডের বিরুদ্ধে আপনি নিজে বিবেচনা করে দেখেন, পরখ করে দেখেন, যাচাই করে দেখেন, এই কোরআন বহির্ভূত শিক্ষা দিচ্ছেন নাকি কোরআনের নির্দেশিত শিক্ষা দিচ্ছেন। যদি কোরআনের নির্দেশিত শিক্ষা দেন, তাহলে আপনি এবং আপনার পরবর্তী জেনারেশন বিচার দিবসে বিপদ মুক্ত। যদি এই কোরআন বহির্ভূত শিক্ষা দেন, তাহলে আপনি এবং আপনার সন্তান এবং পরবর্তী জেনারেশন বিপদগ্রস্ত। কখন? বিচার দিবসে। এরপর আমরা পড়ব 25 নং সূরা আল ফুরকানের 28 নম্বর আয়াত। এই আয়াতে বলছে, হায় পোড়া কপাল আমার, যদি অমুক লোকের
বানোয়াট মিথ্যা হাদিস, ফেরকা, ফাজাইল, উসুল, বালাগাত, তরিকা এবং এবং মানব রচিত বই এবং সেগুলোর বক্তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম, তাহলে তো আমি কি হতাম না, বিপদগ্রস্ত হতাম না। এরপরে 25 নং সূরা আল ফুরকানের 29 নম্বর আয়াত আমি পড়বো। এই সূরা আল্লাহ বলতেছে যে এরাই তো আমাকে বিশেষ স্মরণ কোরআন থেকে বিভ্রান্ত করে ফেলেছে আমার কাছে তা পৌঁছানোর পরে, অর্থাৎ এই কোরআন আমার জন্মের আগেই পৃথিবীতে নাজিল আছে। তাহলে যেহেতু এটা আমার জন্মের আগে নাজিল আছে, তার মানে আমি জন্মগ্রহণ করে এই কোরআনটা পেয়েছি, কোরআন আমার কাছে আছে। এই কোরআন আমার কাছে আসার পরেও আমি ফরিয়াদ করব আল্লাহর কাছে যে এরা কি করছে, এই কোরআন থেকে আমাকে বিভ্রান্ত করে ফেলছে। আর শয়তান তথা ব্যক্তিত্বের চাহিদার মানুষকে ঠিক সময় মতোই ধোঁকা দিয়ে থাকে। শয়তান এবং ব্যক্তিত্বের চাহিদার ওই চরিত্রের লোকগুলা আমাদেরকে কি করে, সময় মতো ধোঁকা দেয়। কোন সময়? ঠিক যেই সময় আমি সঠিক কাজে যাব, ওই সঠিক রাস্তা থেকে আমাকে বিচ্যুত করে কোরআন বিরোধী পথে আমাকে পরিচালিত করে দিচ্ছে। এরপরে আমরা পড়ব এই বিষয়ে 18 নং সূরা আল কাহফের 105 নম্বর আয়াত। 18 নং সূরা আল কাহফের 105 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে, তারাই তো সেই দল যারা নিজেদের রবের আয়াতসমূহ আর রবের সাথে যেই সাক্ষাৎ হবে সেই কথা অমান্য করেছে, সুতরাং তাদের কাজকর্ম বরবাদ হয়ে গেল। তাই তো কিয়ামতের দিন তাদের জন্য মোটেই কোনো পরিমাপ বা ওজন কায়েম করা হবে না। 8 নং সূরা আল আনফালের 50 নম্বর আয়াতে বলছে, যারা এই কোরআনকে বাদ দিয়ে জীবন কাটাবে তাদের মৃত্যু কিভাবে হবে এবং তাদের বাসস্থান কোথায় হবে এটা বলা আছে। 6 নং সূরা আল আনামের 93 নম্বর আয়াতে আল্লাহ বলছে, আর তার চাইতে বড় অপরাধী কে হতে পারে যে নাকি আল্লাহ তাআলার উপরে মিথ্যা চাপিয়ে যায়। আল্লাহ আমাদের জন্য এই কোরআন নাজিল করে দিয়েছেন, আর আমাদেরকে বলেছে এই কোরআন অনুসরণ করার জন্য। তাহলে এই কোরআনের বিপরীত শিক্ষা দিয়ে যদি আমাদেরকে ধর্মীয় অনুভূতি, ধর্মীয় চর্চা, ধর্মীয় অনুশীলন করায়, তাহলে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে সেটা হচ্ছে আল্লাহর উপরে মিথ্যা চাপানো। আর যারা আল্লাহর উপরে মিথ্যা চাপায়, আল্লাহ বলছে যে এরা হচ্ছে এই অপরাধী, এরা হচ্ছে সবচেয়ে বড় অপরাধী। কারা? যারা আল্লাহর উপরে মিথ্যা চাপিয়ে যায়। এরপর আমরা দেখব 16 নং সূরা আন-নামলের 32 নম্বর আয়াত। সেখানে কি বলছে? বিপদ মুক্তদের কথা বলছে। এখানে বিপদ মুক্তরা কি করে? যেই সকল লোকেরা পবিত্র অবস্থায় থাকে, তাদের জান কবজ করার জন্য মালাইকা যখন আসবে, তখন মালাইকা তাদেরকে বলবে, সালামুন আলাইকুম, স্বাগতম, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক, তোমরা যেই কাজ করতে তারই বদলে এখন জান্নাতে প্রবেশ করো। 16 নম্বর সূরা আন-নাহলের 32 নম্বর আয়াতে 32 নম্বর আয়াতে তাদের কথা বলছে, এরা বিচার দিবসে বিপদ মুক্ত থাকবে। এদেরকে ফেরেশতা অগ্রিম সুবার্তা দিয়ে পাঠাচ্ছে যে সালামুন আলাইকুম, তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি, তোমরা পৃথিবীতে যেই সকল কাজ করতে, অর্থাৎ কোরআন মেনে চলতে, তার জন্য তোমরা কি করো? জান্নাতে প্রবেশ করো। তাহলে বিপদ মুক্তরাই জান্নাতে যাবে, এটাই হচ্ছে রবের ঘোষণা। তাহলে আল্লাহ বলতেছে যে কোরআন এর বিষয়ে আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করবে। এই জিজ্ঞাসাতে আমরা যদি এই মানদণ্ডে উত্তীর্ণ হই, তাহলে রব বলছে যে তোমাদেরকে আমি বিচার দিবসে কোরআনের মানদণ্ডে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। তো আপনি ইসলামের ভিত্তিতে একটি সুন্দর জীবন গড়তে এদের কোনো দলে সামিল হবেন না। কাদের? যারা কোরআন বিরোধী বিভিন্ন ফেরকা, 73 ফেরকা আছে, 73 ফেরকা। এই ফেরকাগুলোকে আপনি চিহ্নিত করবেন। একমাত্র রশ্মি হচ্ছে আল্লাহর এই কোরআন, আল্লাহর এই রজ্জু হচ্ছে আল্লাহ ধরতে বলছে। 73 ফেরকা ধরতে হবে না, একটা ফেরকা ধরেন, আল্লাহর ফেরকা। এই কোরআনকে আপনি আপনার অনুসারী বানায় আপনি জীবন পরিচালনা করতে পারেন। আর কেউ দিন ইসলামকে মানে না, তাই এত ভাগে বিভক্ত। কারা? 73 ফেরকার লোক মূলত আল্লাহর এই বিধানটাকে মানে না, এই কারণে এরা বিভিন্ন ফেরকায় বিভক্ত। নিঃসন্দেহে সত্যপথ কোরআন, বাকি সবগুলা ভ্রান্ত। আল্লাহ বলতেছে নিঃসন্দেহে এই কোরআনটা হচ্ছে সত্যপথ, বাদ বাকি সবগুলা ভ্রান্ত। আচ্ছা, এরপরে বলতেছেন যে
নিজ নিজ মতবাদের রচয়িতাদের এবং এসবের ভক্ত অনুসারীদের বিরুদ্ধে কোরআনে বর্ণিত মুহাম্মদুর রাসূলুল্লাহ মামলা করবেন। অনেকেই মুহাম্মদের রাসূলুল্লাহ শব্দটার সাথে, এই কথাটার সাথে, এই সম্মানিত ব্যক্তিত্বের সাথে, এই চরিত্রের সাথে সংযোজন করেন। আল্লাহ স্পষ্টত কোরআনে বলেছেন, কোরআনের সাথে তোমরা সংযোজন করতে পারবে না। তাহলে আমি আপনি সারাদিন রাসূলুল্লাহর নামের সাথে সংযোজন করে সরাসরি কোরআনের সাথে সংযোজনের অপরাধ করে যাচ্ছি। তাহলে আল্লাহ বলতেছে যে নিজ নিজ মতবাদের রচয়িতাদের এবং এইসবের ভক্ত অনুসারীদের বিরুদ্ধে কোরআনে বর্ণিত মুহাম্মদুর রাসূলুল্লাহ মামলা দায়ের করবেন। তাহলে মামলা দায়ের যিনি করবেন তার নাম এই কোরআনে আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ রাসূল, রাসূল আল্লাহ, আল্লাহর রাসূল, আল্লাহর বার্তাবাহক। আমরা সারাদিন তারই গুণগান করতেছি, কিন্তু কিভাবে? তার নামের সাথে আমার মন পছন্দ রচয়িতার বইয়ের লেখা অনুসারে সংযোজন করে, শব্দ সংযোজন করে। আমরা সারাদিন মুহাম্মদুর রাসূলুল্লাহর নামের সাথে বিভিন্ন বিশেষণ যুক্ত করে কথা বলি। এটা আমরা করতে পারবো কি পারবো না, এটা কি ভেবে দেখেছেন? যদি না পারেন তাহলে আপনি যতবার আন্তরিকতার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর নামের সাথে বিভিন্ন বিশেষণ যুক্ত করেন, ততবার আপনি কোরআন অমান্য করে চলছেন। আর যারা কোরআন অমান্য করে এদের পরিচয় হচ্ছে কাফের। স্পষ্টত আল্লাহ ঘোষণা করেছেন। বানোয়াট ধর্মীয় মতবাদের রচয়িতাগণ ও তাদের ভক্ত অনুসারী মুশরিক কাফেরগণ এই দেশের 18 কোটি মানুষদেরকে কোরআনের 5টি দাবি থেকে সরিয়ে নিয়ে তাদেরকেও মুশরিক এবং কাফের বানিয়ে চলছে। এরা সবাই কাফের আল্লাহর বিধান অনুসারে। এরা কোরআন লুকিয়ে রেখে নিজেদের তৈরি মিথ্যা রচনা, মন গড়া নিয়মের ধর্ম প্রচার করে। তাই এদের এক এক ফিরকার লোকজনের, এক এক নেতার এক এক রকমের হচ্ছে এদের ফতুয়া। কিন্তু কোরআনের ফতুয়া অথবা রাসূলের ফতুয়া হচ্ছে এক। 24 জন রাসূল কোরআনে বর্ণিত আছেন, 19 জন নবী। এই 19 জন নবী ও রাসূল 24 জনের অন্তর্ভুক্ত। ইনাদের প্রত্যেকের ফতুয়া এক। তাহলে বিচার দিবসে আপনি বিপদমুক্ত নাকি বিপদগ্রস্ত, এইটা নির্ধারণ করবেন এই কোরআনের মানদণ্ডে। আর সেটা নির্ধারণ করার জন্য আপনাকে ইনিশিয়েটিভ নিতে হবে আপনার জীবদ্দশায় পৃথিবীতে। যদি পৃথিবীতে আপনি মানব রচিত গ্রন্থ ছেড়ে দিয়ে রবের রচিত এই গ্রন্থের উপরে, রাসূলের প্রচারকৃত এই গ্রন্থ অনুসারে আপনার জীবন অতিবাহিত করেন, তাহলে বিচার দিবসে আপনি থাকবেন বিপদ মুক্ত। আপনাদের সকলকে জানাই সালাম।